নমস্কার বন্ধুরা, প্রতিদিনের নেই আজকেও চলে এলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। আর আমার এই নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। তো দেখো, আজকে প্রথমেই চলে এলাম ধনের কাছে। আর ধনেগুলিতে যে দারুণ সেন্ট বেরোচ্ছে তোমাদের কি বলবো। দেখো, প্রায় ধনেগুলি সুন্দরভাবেই উঠে গেছে, তবে আমার বেড়ালের বাচ্চাগুলি এগুলি কিছু নষ্ট করেছে। এই যে ধনে পাতাগুলি তুলে তুলে আঁচড়ে তুলে ফেললো, আর কিছু ধনে পাতা এখনও গজাচ্ছে। আর এই ধনে পাতাগুলি একটু লম্বা হয়ে গেছে, কারণ আমি সবসময় ঢাকা দিয়ে রাখি। দেখো, এখনও কিন্তু বসে রয়েছে, আমি চলে গেলে এই মাটিটাকে আঁচড়ে তুলে নেবে। তো যাই হোক, এদের তো আর কোনো জায়গা নেই, সারা ঘরে এত জায়গা রেখে ওরা এখানেই ধনে গাছগুলির উপরে এসে বসবে। মনে হয় ধনে পাতার সেন্টটা ওদের কাছেও ভালো লাগে। তো এখন আবার ঢাকা দিয়ে রাখছি, দেখো সরতেই চাইছে না, এখানেই বসে থাকবে। তো দেখা যাক হয় কি না, হলে তো ভালো, না হলে আবার লাগিয়ে দেব। তো বন্ধুরা, এবার চলে এলাম ছাদে। আর দেখো, কালকে বৃষ্টিতে কত বড় একটা আম গেন্দার ডালা ভেঙে গেল। তো এটাকেও আজকে কতগুলি কাটিং বের করে নিলাম আর লাগিয়ে দেব এই যে অনলাইনের আরেকটা প্যাকেটে। তো আমি ভালোই একটা রাস্তা বের করলাম। এই প্যাকেটগুলিকে তো আমি আগে ফেলে দিতাম, এখন যেহেতু মাথায় বুদ্ধি আসলো আর এগুলিকে ফেলি না। দেখো, ভালোই কিন্তু একটা টবের কাজ করে। যতদিনই হলো একটা চারা লাগালেই ক্ষতি কী। তো দিয়ে দিলাম। আর এখানে দেখো, গোড়ার যে ডালাটা এটা দিয়ে দেব। ওইদিকে যে একটা দেখো হলুদ বালতি আছে এর মধ্যে। আর এখানে ধনেপাতাগুলিও ভালো হয়েছিল। কালকে তো প্রচণ্ড বৃষ্টি হয়েছিল, ঢাকাও দিয়েছিলাম। এত জোরে বাতাস বইছিল যে ডাকনাটা উড়ে গেছে। আর এর মধ্যে বৃষ্টি পড়ে দেখো একদম খারাপই প্রায় হয়ে গেছে, অনেকগুলি পচেও গেছে। আর বন্ধুরা, তোমাদের প্রায় দিনই দেখাই এই আম গেন্দা গাছগুলি। দেখো, আমার কাছে কিন্তু দারুণ লাগে দেখতে। তোমাদের তো বললাম, ফুল হোক বা না হোক, গাছগুলি দেখতেই খুব সুন্দর লাগে, একদম চিরসবুজ। আর দেখো, এর মধ্যে তো আমি কোনো খাবারই দেইনি, শুধু এই যে বক্সের মাটিগুলি দিয়ে লাগিয়ে দিলাম। আর তোমরা তো দেখেই বুঝতে পারছো যে মাটিটাতে কত পরিমাণ খাবার রয়েছে। তো এর মধ্যে তো আমি শুধু কিচেন ওয়েস্ট দিয়ে রাখি, আর ভাতের ফ্যান এখন আর দিই না। তাতেই দেখো মাটিটা এত উর্বর হয়েছে যে গাছগুলি দেখেই প্রাণটা জুড়িয়ে যায়। আর গাছগুলিকে আরও সুন্দর করার জন্য আমি একে আরেকটু ঝাঁকড়া করে দেব। তো এর জন্য দেখো, আগার যে কচি কচি পাতাগুলি আছে ডগাটা ছিঁড়ে নিলাম। দেখো, অনেকগুলি ছিঁড়ে নিলাম। আর এগুলি আবার কিছুদিন পরে তোমাদের দেখাবো যে কত সুন্দর হয়েছে। আর এর মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে ফুল আসবে। তো এবার চলে এলাম এই সাইডে। দেখো, এখানে তো 3টে পেঁপের চারা দিলাম, একটা মারা গেছে আর 2টা ভালোই আছে। চলো এবার নিচের বাগানে যাই। তো বন্ধুরা, এখানে এই 2টা চারা লাগিয়ে দেব। একটা তো এখানে লাগাবো, আর একটা লাগাবো আর একটু দূরে। তো বন্ধুরা দেখো, বাড়িতে যাদের একটু জায়গা আছে, একটু একটু করে যদি আমরা চারা লাগাই বা বীজ লাগাই, তাহলে বেশি না হোক মোটামুটি ঘরের খাবারটা চলে যাবে। আর প্রতিদিন যদি আমরা এরকম বীজ লাগাই বা চারা লাগাই, তাহলে কিন্তু বাগানে সব সময় শাকসবজি ভরে থাকবে। আর দেখো, বাড়িতে যদি শাকসবজি থাকে তাহলে অনেকটা বাজারেও যেতে হবে না, আর পয়সাটাও বেঁচে যাবে। তো অনেকে হয়তো আমার এই কথাটাই হাসবে, যাদের পয়সা আছে তারা তো ভাববে আমাদের এত পয়সা, তাহলে কেন এত কষ্ট করে বাগান করব। বাজারে তো সব কিছুই পাওয়া যায়। হ্যাঁ, বাজারে সব কিছুই পাওয়া যায়, অনেক সময় আবার খুব সস্তায়ও পাওয়া যায়। তবে বাজার থেকে যে শাকসবজিগুলি আনবে সেগুলি যে অর্গানিক তার কোনো ঠিক ঠিকানা আছে? তোমরা কি 100% শিওর দিয়ে বলতে পারবে যে সেগুলি অর্গানিক? মানুষ ব্যবসার জন্য কত কত মিথ্যে কথা বলে, প্রচুর পরিমাণে সার দেয়। এই যে আমাদের বাড়ির পাশেই আছে, প্রচুর পরিমাণে সার দেয় আর বলে কিনা একদম অর্গানিক। তো নিজের বাড়িতে কিছু কিছু বাগান করো, আর বেশি না হোক অল্প হলেও অর্গানিক খাবারটা খাও। আর দেখো, এই যে আমি একটা মাচা বানিয়ে নিয়েছি, কেমন হলো বলো। আর এদিকে দেখো, কয়েকটা তো ডাঁটা শাক তোমাদের দেখালাম, দেখো কত সুন্দর করে বেড়ে উঠেছে। এর মধ্যে আমি কোনো খাবারই দেইনি, ভাতের ফ্যান ছাড়া। তো এবার দেখো, লাউ গাছের যে ডগাটা মাচায় উঠে গেছে, এই ডগাটাকে আজকে একটু ছিঁড়ে দেব।
তাহলে প্রচুর পরিমাণে ব্রাঞ্চ বেরোবে আর আশা করছি এর থেকে প্রচুর পরিমাণে লাউ হবে। তবে লাউ হোক বা না হোক, শাক হলেই যথেষ্ট। আর লাউয়ের ডগা তো আমার কাছে ভীষণ প্রিয়। তো এবার দেখো নিচের যে পাতাগুলি এগুলিকে ছিঁড়ে ফেলে দেব। তো তাতে কি হবে, গাছের যে খাবারটা এগুলি খেতে পারবে না, উপর দিকে গাছটা বাড়বে। আর পাতাগুলি কেটে দিলে গাছের গোড়ায় সূর্যালোক পাবে, গাছটাও দারুণভাবে খাবার পাবে। তো দেখো এখানে তো আমি 3টা লাউয়ের বীজ দিয়েছিলাম, এখানে 2টা বীজ ফুটলো, এই যে একটা আর ওখানে আরেকটা বীজ এখনও দেখা মিলল না চারার। আর এদিকে দেখো দিয়েছিলাম 3টা বীজ, একটা চারার দেখা মিলল, আর 2টা এখনও দেখা মিলল না। আর দেখো প্রচুর পরিমাণে লাল শাক হয়েছে। তো বন্ধুরা বাগানে কাজ করতে করতে হঠাৎ করে বৃষ্টি চলে আসলো। তো ভিডিও আর বানানো হয়নি, প্রায় 2 ঘন্টার মতো বৃষ্টি হয়েছে। তো এখন বৃষ্টিটা একটু থামলো, তো চলে এলাম আবার বাগানে। আর দেখো এখনও রাস্তাটা ভিজে রয়েছে, আর আকাশটা দেখো মনে হচ্ছে এখন আবার চলে আসবে বৃষ্টি। দেখো কত মেঘ আকাশে, আর একদম অন্ধকার হয়ে আছে। জানি না এবছর পুজোটা কি হচ্ছে, প্রতিদিনই বৃষ্টি হচ্ছে আর কেউ আর পুজোতে আনন্দ করতে পারছে না। তো এখানে দেখো কিছু খাবার এনেছিলাম, এই যে এখানে আপনা থেকে কিছু ডাটা হয়েছে, তো ভাবলাম এই খাবারটা এর মধ্যে দিয়ে দেব। কিন্তু বৃষ্টিতে দেখো আমি আধ বালতি ভাতের ফেন নিয়ে আসলাম, 1 বালতি হয়ে গেছে। যাই হোক দেখো উপর দিকে এই যে দুধের সরের মতো একটা জিনিস পড়ে আছে, এটা হলো মানে খাবারটা যে একটা ভালো খাবারে পরিণত হয়েছে তারই লক্ষণ। মানে ভাতের ফ্যানটা দারুণ একটা খাবারে পরিণত হয়ে গেছে। তো মাটি এখন ভেজাই আছে, তারপরও এই ফ্যানটা দিয়ে দেব, কারণ ছাদ বাগানে হলে আমি আর খাবারটা দিতাম না। তবে যেহেতু নিচের বাগান আর গাছের কোনো ক্ষতিও করবে না, তাই একটু বেশি করে দিয়ে দিই, আর খাবারটাও মাটিতেই থাকবে। আর এই ডাঁটাগুলি কোনো খাবার ছাড়াই এত বড় হয়েছে। আর এর গোড়াতে কিছু আগাছা ছিল, সেই আগাছাগুলিকেই শুধু পরিষ্কার করে দিয়েছি, তাতেই দেখো কত সুন্দর হয়েছে। আর এই যে বাকি ফ্যানটা দিয়ে দেব পটল গাছের গোড়াতে। তো পটল গাছটা তো বেশি ভালো হচ্ছে না, জানি না কেন, হয়তো কাটিং থেকে হয়েছে এজন্য। তো দেখি এবছর কয়েকটা মূল আনতে পারি কিনা, কারণ কয়েকজনকে আমি বলে রাখলাম যত টাকার বিনিময়ে হোক আমাকে কয়েকটা মূল এনে দিতে। আর এখানে কয়েকটা সেচি শাক আছে, দেখি কোন দিন তুলতে পারি। আর বন্ধুরা চারিদিকে মাইক বাজছে, কয়েকবার আমি ভয়েস দিয়েছি আবার কেটেছি। তো যাই হোক আজকে আর ভিডিওটা বড় করলাম না, এখানে রাখছি। আর গাছে দেখো কয়েকটা কামরাঙ্গা হয়েছে, আর কামরাঙ্গাগুলিও অনেক সুন্দর হয়েছে। তো তোমাদের তো বললাম খুব টক, তাই গাছটা কেটে ফেলবো। আর অন্যদিকেও আরেকটা গাছে সুন্দর ফুল চলে আসলো, তোমাদের দেখিয়েছি। তো দেখা যাক কেমন হয়। ঠিক আছে, আজকে এখানেই রাখছি।